মালদায় আরো এক টুলুর হদিশ, ফের কোটি কোটি টাকা উদ্ধার। মালদার মঙ্গলবাড়ি এলাকায় নিষিদ্ধ কাপ সিরাপ পাচারের তদন্তের সূত্র ধরেই মিলেছে এই কোটি কোটি টাকা। ভোররাত অবধি টাকা গোনার মেশিন নিয়ে চলে এই টাকা গোনার কাজ। যা যা উদ্ধার হচ্ছে তাতে রীতিমতো চক্ষু চড়ক গাছ, কারণ এর আগেও আমরা দেখেছিলাম টাকার পাহাড় উদ্ধার হতে পার্থ অর্পিতার সময়। তারপরে কিছুদিন আগে টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলো, আর এবার একেবারে আবারও কোটি কোটি টাকা উদ্ধার হলো। তবে টুলু মণ্ডলকে কিন্তু ছুঁতে পারেননি মালদার এই ব্যক্তি। সেক্ষেত্রে কাপ সিরাপের পাচারের তদন্তের সূত্র ধরেই মিলেছে এই কোটি কোটি টাকা। রণজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে আরও প্রতিনিধিরা রয়েছেন, প্রতিনিধির কাছে যাব। তবে শুরুতেই মালদার দিকে নজর রাখতেই হচ্ছে। ভোর রাত অবধি যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে টাকা গোনার কাজ চলেছে, এবং গত 5ই জুলাই দক্ষিণ দিনাজপুরের মেহেন্দিপাড়ায় 1500টি নিষিদ্ধ কাপ সিরাপ বাজেয়াপ্ত করা হয়, এবং সেই সূত্র ধরেই গ্রেফতার করা হয়েছিল 4 জন মাদক কারবারিকে, এবং তাদের জেরা করেই মালদায় এই কারবারে টাকার খোঁজ পান তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা যায় বিল্ডিংয়ের মালিক দিলীপ সাহা এবং বহুতলের 3য় তলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিল ওই ব্যবসায়ী পিন্টু সরকার, এবং সেই ফ্ল্যাট থেকেই বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে। পিন্টু সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মোট টাকার পরিমাণ 2,97,380। এছাড়াও 20 গ্রাম সোনা উদ্ধার এবং একটি ল্যাপটপও উদ্ধার করেছেন তদন্তকারীরা। আর এই পুরো বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় রয়েছে আমাদের সঙ্গে। রণজয়, উত্তর হোক কিংবা দক্ষিণ, এ তো টাকা উঠছে, এবং মালদার পিন্টুকে মনে হচ্ছে একেবারে টুলু। পায়েল, এখনো পর্যন্ত পুলিশ কর্তারা কিন্তু তোমার সূত্র ধরে বলছি যে চক্ষু চড়ক গাছ হয়ে রয়েছে। কারণ পিন্টু সরকার মালদার মঙ্গলবাড়ি এলাকার বাসিন্দা, এবং মালদা থানার অবস্থিত তার বাড়ি। তার যে নিজস্ব বাড়ি রয়েছে, যে বাড়িতে তার পরিবার নিয়ে থাকেন, মূলত তার মা, বাবা, বোন রয়েছেন, সেই বাড়ি কিন্তু আমরা খোঁজ পেয়েছিলাম, এবং তার বাবার সঙ্গে আমরা কথা বলেছিলাম। একেবারে কিন্তু মধ্যবিত্ত পরিবারের ছেলে এই পিন্টু সরকার, এবং তার বাবা মূলত ওই এলাকায় যে দেশীয় মদের রয়েছে, ভাটি রয়েছে, সেখানে কিন্তু একটি দোকান ঘর রয়েছে। দোকানে তিনি মুড়ি, ঘুগনি এইসব বিক্রি করেন। ফলে তার পরিবারের ছেলে পিন্টু সরকারের বিপুল ধনরাশি তা কিন্তু কখনো সম্ভব নয়। গত 3 বছরে কিন্তু ছেলে পিন্টু, তার কাছ থেকে এত কোটি কোটি টাকা উদ্ধার হলো কিভাবে? মাথায় কি তাহলে কোনো প্রভাবশালীর হাত ছিল? পুলিশ কর্তারা এই পিন্টু সরকারকে জেরা করতে পারেনি, কারণ গতকাল রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আজ ভোর রাতে তাকে নিয়ে দক্ষিণ দিনাজপুরে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে পুলিশ আবেদন করবে আদালতের কাছে যে পিন্টু সরকারকে হেফাজত নেওয়ার জন্য। ফলে পুরো বিষয়টি এখনো জেরা করে উঠতে পারেনি, কিন্তু পুলিশ কর্তারা মনে করছেন গত 3 বছরে এই পিন্টু সরকারের এই বিপুল ধনরাশি বা এই যে নগদ টাকা পাওয়া গেছে তার কাছ থেকে, তার কি সত্যি কিছু কফ সিরাপ বিক্রি করে বা নিষিদ্ধ কফ সিরাপ বাংলাদেশে পাচার করে, না অন্য কোনো সূত্র রয়েছে, অন্য কোনো ইনকাম সোর্স রয়েছে? কিভাবে এই মাদক কারবারের সঙ্গে পিন্টু সরকার যুক্ত হয়ে পড়ল? কিভাবে বাংলাদেশে নিষিদ্ধ কাপ সিরাপ পাচারের যে রুট তা সে জেনে ফেললো, এবং কারা একে ব্যবহার করলো? কিভাবে পুরো বিষয়টি তার নখদর্পণে হয়ে উঠলো? পুরো বিষয়টি কিন্তু পুলিশ কর্তাদের কাছে এখনো অজানা রয়েছে। স্থানীয়ভাবে আমরা জানতে পেরেছি পিন্টু সরকারের একটি ওষুধের ব্যবসা রয়েছে, সেই ওষুধের ব্যবসা থেকেই কাপ সিরাপ জমা করত, সেই জমা করে কিন্তু বাংলাদেশে পাচার করতো, এমনটা কিন্তু বলা হচ্ছে। কিন্তু সেই কাপ সিরাপ কোথা থেকে আসতো, কারা এই কাপ সিরাপ নিয়ে যেত, এই নিষিদ্ধ কাপ সিরাপ কারের মাধ্যমে বাংলাদেশে পাচার হতো, সমস্তটাই কিন্তু এখনো পুলিশের কাছে রহস্য রয়েছে। সঙ্গে থাকো, স্থানীয় বাসিন্দারা তারা ঠিক কি বলছেন এই বিপুল পরিমাণে টাকা উদ্ধারের পর, শুনুন। আতঙ্কে আছেন আপনারা? আমরা আতঙ্কিত আছি। বলছি কিছু শুনলেন কি হলো না হলো কি? হ্যাঁ, দেখছি যে ওষুধ বাই করলো নাকি, এটাই দেখলাম তো আর কি। কতটি দেখলেন? অনেকগুলো তো। কতটা গোডাউন আছে? আমি বলতে পারছি এটা গোডাউন না গ্যারেজ, এটা বলতে পারছি না। কখনো এখানে লোকজন আনাগোনা দেখেছেন? না না না, দেখিনি তো। এই যে এত জিনিস, এগুলো কখন ঢুকিয়েছে বা ঢোকা তাও জানি না আমরা।
আপনারা টের পাননি? না, আমরা কি করে টের পাবো? এদেরকে চিনতেন? এই পিন্টু সরকার, সুশান্ত, গোপাল চাকরি। যাদেরকে মুখ বেঁধে নিয়ে এসছে? না না, চিনি না। না না না, এটা কিছু কি শুনলেন বা কি দেখলেন? শুনলাম যে এখানে কি 2 নম্বরই নাকি হয়, বুঝতে পারছে না, পুলিশ বলছে। আতঙ্কে আছেন আপনারা? হ্যাঁ, আমরা তো আতঙ্ক হয়ে গেছি। কি ব্যাপার? না, আপনি কি দেখলেন কিছু? আমাদের পাড়াতে পুলিশ কেন? আচ্ছা, এই বাড়ির নিচতলায় কি গোডাউন আছে? এই যে ওই বাড়িটার নিচে গোডাউন আছে কি, ওটা গ্যারেজ ঘর? বুঝতে পারি না। আমরা তো গ্যারেজ ঘরই ভাবি। তো এখানে গাড়ি মালপত্র ওখানে কেউ রাখে বা নিয়ে যায় এরকম না দেখেছেন? না 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 না, এরকম দেখি না। ওখানে যে প্রচুর, কারণ কখন রাখে কখন নিয়ে যায়। ওখানে তো প্রচুর স্কাপ সিরাপ পাওয়া গেল, 9000 বোতল। আপনারা তো প্রতিবেশী, কোনোদিন টের পাননি? না 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 না, রাত্রে কোনো গাড়ি লাগতো বা আর কিছু? না, আমরা তো ওরকম টের পাই না। মানে এমন সময় হয়তো গাড়ি লাগতো, হয়তো আমরা জানি না। পাড়া প্রতিবেশীরা, স্থানীয় বাসিন্দারা তারা হতবাক। কাপ সিরাপেও ভাবুন কোটি কোটি টাকা। পুলিশ ঠিক কি বলছে পুরো বিষয় নিয়ে, এবং একই সঙ্গে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্য শুনবো। কত টাকা উদ্ধার হলো? কজন লোকনামা? 3 জন গ্রেফতার হয়েছে। লোকনামা কত টাকা পেলেন? লোকনামা 2,40,00,000 মতো। মূলত কি অভিযোগের তদন্তে এসছে? লোকনামা তো বলেছি। সিগারেট ছিল ওদের allegation। এখন পর্যন্ত সিজার কি কি আছে? সিজারে যে টাকা আছে, কিছু গোল্ড আছে, কিছু ফেন্সিডিল আছে, এগুলো আছে। এটা কি শুধু মাদক না অন্য কিছু আছে? মাদকই নর্মালি। বহু ব্যবসায়ী এরকম আছে, নেতারা টাকা তুলেছে, ওদের কাছে দিয়েছে, সেই সোর্সটা খুঁজে বার করা। সাধারণ মানুষ অনেকে জানেন, পুলিশ তো জানেই, ধীরে ধীরে পৌঁছবে হাত আস্তে আস্তে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই যে সরকারি হাজার হাজার কোটি টাকা এসেছে কেন্দ্র থেকে, তার কোনো হিসাব নেই, তার কোনো খরচের কোথায় খরচা হলো কেউ জানে না। সমস্ত ডিপার্টমেন্টে সেই মানে ফান্ডই নেওয়া হতো যেটা লুট করা যাবে। নাহলে আমাদের পঞ্চায়েত বিভাগেও বহু ফান্ড আছে, তার কাজ করে হিসাব দিতে হবে বলে সে ফান্ডই নেওয়া হতো না, হাজার হাজার কোটি টাকা নিত না। কারণ কি? তা লুটতে পারবো না। তো সে শুরু হয়েছে, দেখুন অনেক দূর এগোবে ব্যাপার। মালদারে পিন্টু মনে করাচ্ছে টুলুকে। জেলায় জেলায় কি এই টুলু মণ্ডলদের বারবারন্ত এই তৃণমূল জমানার সৌজন্যেই, সেই প্রশ্নটা বারবার করে উঠে আসছে। আর এবার টুলু মণ্ডলের আরও কুকীর্তির পর্দাফাঁস হলো, সেদিকে নজর রাখছি। মোহাম্মদ বাজারে সেখানে সিমেন্ট গোডাউনে উদ্ধার হলো নকল ডিসিআর ছাপানোর প্রিন্টিং মেশিন। রাতে ডিসিআর কর্মী জগন্নাথ ঘোষকে নিয়ে তল্লাশি চালান তদন্তকারীরা, এবং গাদা গাদা সিমেন্টের বস্তার পিছনে লুকোনো ছিল এই প্রিন্টিং মেশিন। দেখুন, একেবারে সেই গোডাউনের ভেতরকার ছবি দেখাচ্ছে। এভাবেই গাদা গাদা সিমেন্টের বস্তা, এবং তার পিছনে লুকোনো ছিল নকল ডিসিআর ছাপানোর মেশিন। আর শুধুমাত্র অভিযোগ নয়, টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নাজিবুদ্দিন যে দিনের পর দিন নকল ডিসিআর কপি ছাপাতো, তার এবার জোরালো প্রমাণ পেলেন তদন্তকারী অফিসাররা। মোহাম্মদ বাজারের টুলু মণ্ডলের বিশাল এলাকা বিস্তৃত সেই বিতর্কিত পার্কিং লট, যেখানে সিমেন্টের গোডাউন রয়েছে, বালি স্টোন চিপ স্তূপ করা রয়েছে, এবং যে কংক্রিটের যে একতলা ঘর বাড়িটা দেখা যাচ্ছে, যার নীল রঙের ছাদ দেখা যাচ্ছে, সেই ঘরের ভেতরেই কিন্তু এই প্রিন্টিং মেশিন সেটাকে লুকিয়ে রাখা হয়েছিল। যে প্রিন্টিং মেশিন দিয়ে প্রত্যেক দিন হাজার হাজার নকল ডিসিআর ইস্যু করে সেখান থেকে কোটি কোটি টাকা হাতাতো এই টুলু মণ্ডল, তার প্রমাণ পেলেন তদন্তকারী অফিসাররা। ক্যামেরা পার্সন নবীনের সঙ্গে পিয়ালি মিত্র, জি24 ঘন্টা, বীরভূম। এর আগে 31 তারিখ পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে নজর রাখবো, তার কারণ এর আগেই আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম যে কিভাবে এই নকল ডিসিআর দেয়া হতো লরির চালকদের এবং রাজস্বের ক্ষতি করা হতো। আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন, তিনি টুলু মণ্ডলের একজন সংস্থার একজন কর্মী, তার সাথে একটু কথা বলবো। কি কাজ ছিল, কি দায়িত্ব ছিল আপনার? আমাদের পেসের যে ছাপা, বার্নিং ফান্ডিং করা, এইসব। কি ছাপাতেন? সবই ছাপা হতো, ডিসিআর ছাপা হতো। হ্যাঁ, ডিসিআর ছাড়া ডিসিআর বইটা মানে এটা অরিজিনাল নয়, এটা আপনারা টুলু মণ্ডলের প্রেসে ছাপিয়ে নেওয়া হতো, ছাপানো হতো। কত মোটামুটি এরকম বই প্রত্যেক মাসে বা ছাপা হতো? মাসে 5,000, 10,000, 20,000, যেরকম। কোন অফিসটাতে এটা ছাপা হতো? এই তো পার্কিংয়ে, এইটা এই পার্কিং লটে, সেখানে এরকম প্রিন্টিং মেশিন আছে। এরকম কতজন এই কাজের সঙ্গে যুক্ত ছিল মোটামুটি? আমাদের প্রেসে 5 জন ছিল যারা এইগুলোই ছাপাতো। এরকম কি কোনো মানে কপি বুক ছিল যেটা দেখে এটাকে বানানো হতো, যে অরিজিনাল যে ডিসিআর বুক সেটা দেখে? হ্যাঁ, সেটা তো দেখে তো কম্পিউটারে করে নিয়েছিল।
তারপর ওখান থেকে মাস্টার বেরিয়ে তারপর ছাপানো হতো। প্রথম দিকে কি এগুলোকে মানে সাহিত্যের অফিস থেকে নিয়ে আসতে হতো, অরিজিনাল যে সরকারি আধিকারিক অফিস? ওরা একে সেটাও করে নিয়েছিল। ক্যামেরা পার্সন নবীনের সঙ্গে পিয়ালি মিত্র, জি24 ঘন্টা, বীরভূম। টুলু মণ্ডল এর সম্পত্তির শেষ কোথায়, এটাই এখন কোটি টাকার প্রশ্ন। কারণ এখনো অবধি প্রায় 220 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। তবে এখানেই শেষ নয়, টুলু মণ্ডল, তার পরিবারের সদস্য এবং সংস্থার নামে 400 বিঘারও বেশি জমি চিহ্নিত করা হয়েছে। আর বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা 33.7 কোটি টাকার এফডির হদিশও মিলেছে। ফিক্সড ডিপোজিটের অর্থ ফ্রিজ করতে ইতিমধ্যেই ব্যাংকে আবেদনও জানিয়েছেন তদন্তকারীরা। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, যে পরিমাণে টাকার হদিশ এখনো অবধি সামনে এসেছে, এ তো হতবাক হয়ে যাচ্ছে আমরা, এর শেষটা কোথায় হতে পারে? একেবারে দেখো, আমরা এর আগের দিন যে যখন টাকা এবং সোনা উদ্ধার হয়েছিল, আমরা ভাবছিলাম যে টুলু মণ্ডল যতই পাথর বা ডিসিআর নিয়ে দুর্নীতি করুক, তিনি হয়তো পার্থ চট্টোপাধ্যায়কে ছাপিয়ে যেতে পারেননি। কিন্তু টুলু মণ্ডলের অ্যাকাউন্ট থেকে, তার আত্মীয়দের অ্যাকাউন্ট থেকে যে এফডি পাওয়া যাচ্ছে বা যে টাকা জমা করা হয়েছিল, তাতে দেখা যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু 220 কোটি টাকা, সেটা শুধুমাত্র ব্যাংকের জমা টাকা, গোল্ড এবং তার সঙ্গে সঙ্গে এফডি, এগুলো মিলে। এছাড়া 400 বিঘা জমি, তার সঙ্গে তার 2টো পেট্রোল পাম্প, তার পাথরের খাদান, তার ক্রাশার, এরকম এত সম্পত্তি রয়েছে শুধু সেগুলো তাদের নামে, তাদের পরিবারের সদস্য বা সংস্থার নামে। এবার এই ধরনের দুর্নীতি বা বেআইনি কারবার যারা করে থাকেন, তাদের একটা কমন মোডাস হচ্ছে তারা কিন্তু অন্যদের নামে বেনামেও কিন্তু সম্পত্তি রাখে। ফলে টুলু মণ্ডল বেনামেও কত সম্পত্তি রেখেছে সেই হিসেব পেতে কার্যত কিন্তু পুলিশকেও কালঘাম হতে হচ্ছে। কারণ দিনের পর দিন এই সম্পত্তির হিসাব বাড়ছে। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে 300 বিঘা জমি তখনও পর্যন্ত হিসেব পাওয়া গেছিল। আজকে পুলিশের তরফ থেকে যেটা জানানো গেল যে 300 নয়, সেই হিসেব কিন্তু ইতিমধ্যে 400 বিঘা জমির খোঁজ পাওয়া গেছে। ফলে বুঝতেই পারছো যে 2016 সালের পর থেকে তৃণমূল কংগ্রেসের নেতা বা প্রশাসনের একাংশের হাত মাথায় থাকায় এই টুলু মণ্ডল শুধুমাত্র ডিসিআর দুর্নীতি নয়, তার পাশাপাশি রাস্তায় একচেটিয়াভাবে টেন্ডার পাবা, এই সমস্ত কিছু যে করেছে। আজকে রাস্তা বানিয়ে সেখানেও আলাদা করে একেবারে ডাইভারশন চার্জ নেওয়া, বিভিন্ন জায়গা থেকে টুলু মণ্ডল যে টাকা একেবারে কামিয়েছিল, সেটা যে কয়েক হাজার কোটি টাকাতে পৌঁছে গিয়েছে, সেগুলোর প্রমাণ কিন্তু এই সমস্ত সম্পত্তির হিসেব থেকে মনে করা হচ্ছে। অর্থাৎ পার্থ অর্পিতা জুটিকে যে কোনোভাবে কিন্তু টপকে যেতে পারে এই টুলু মণ্ডল এবং টুলু মণ্ডলের কোম্পানি। আর এই বিপুল পরিমাণের যে সম্পত্তি, এখনো অবধি যা যা তথ্য আমরা পাচ্ছি তা শুনে স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শুনবো। আমি বিজেপি করতাম বলে 19 সালে ওরই গন্ডা আমার ম্যানেজারকে এবং আমাকে আটকে রেখেছিল। আমি 15 দিন ঘর ছাড়া রাতের অন্ধকারে। আমার 4 চাকা ছিল, দুটো লরির ব্যবসা ছিল, আমার 30-40 গাড়ি করে মাল যেত। টুলু আমার কাছে গাড়ি নিয়েছে, আমার বাজরংবলী ট্রান্সপোর্ট ছিল। উনি যে অ্যাকাউন্টেন্টের কাছে খাতা ছাড়তো, সিউড়ির জিয়াউর রহমান, জিজ্ঞেস করবেন, আমিও ইনকাম ট্যাক্স পে করতাম, আমিও জিএসটি দিতাম, আমার ট্রেড লাইসেন্স ক্রেডেন্সিয়াল সার্টিফিকেট ছিল। ওই শাসকের বিরুদ্ধে আমি কথা বলতাম, বিজেপি করতাম বলে আমার ব্যবসাটাকে এরা শেষ করে দিয়েছে। পুরো সিস্টেমটা টুলু দখল করে রেখেছিল। টুলু চেয়েছিল পয়সার বিনিময়ে সব কিছু বন্ধ করে। প্রতিবাদী মানুষ আজও আছে, থাকবে, ভালো মানুষের সংখ্যা আজও আছে, তাই পৃথিবীটা টিকে আছে। আমি কিন্তু নাম নিতে পারবো না, তবে সুষ্ঠুভাবে ব্যবসা করতে গেলে একটা তো মানে ক্যান্সার ছড়িয়ে গেছে। সেই ক্যান্সার যদি ছড়িয়ে যায়, ধরা মানে আমি বলতে কারোর নাম করছি না, ক্যান্সারটা ছড়িয়ে গেছে, এর কিন্তু অনেক সময় লেগে যাবে। পাথর ব্যবসাটা পুরো শেষের মুখে আছে। যাকে ইন্ডিকেট করা হচ্ছে সেই মানুষটাকে আজকে দাঁড় করিয়েছে কারা? হ্যাঁ, দাঁড় করানোর মূলে কিন্তু আমরা যদি বলি রাজনৈতিক নেতারা আছে, সেটাও ভুল বলা হবে। প্রশাসন লেভেলে সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্রশাসন লেভেলে, হ্যাঁ, যারা দাঁড় করিয়েছে তাদের কাছ থেকে একবার জানতে চান না। টুলু মণ্ডলের আরো এক সাগরেদ এবার জালে। শ্বেতাশ্রী প্রামাণিক নামে টুলুর একজন ম্যানেজার, তাকে গ্রেফতার করা হয়েছে। বেআইনি টোল গেটের বেতাজ বাদশাহ টুলু মণ্ডল বিদেশে পালিয়েছে এমনটাই অনুমান তদন্তকারীদের।
বীরভূমে পুলিশের জালে টুলু মণ্ডলের আরও এক শাগরেদ গ্রেফতার করা হয়েছে। টুলুর একজন ম্যানেজারকে। বেআইনি টোলগেটের বেতাজ বাদশাহ টুলু মণ্ডল বিদেশে পালিয়েছে, এমনটাই প্রাথমিকভাবে অনুমান করছেন তদন্তকারীরা। টুলুকে নিয়ে এই হইচইয়ের মাঝেই এবার দুই পুলিশ অফিসারকে ক্লোজ করা হলো। মোহাম্মদবাজার থানার দুই অফিসারকে পুলিশ লাইনে ক্লোজ। মোহাম্মদবাজারেরই টুলু মণ্ডলের পার্কিং লট এবং রুটিন বদলি, এমনটাই দাবি করা হচ্ছে জেলা প্রশাসনের। টুলু মণ্ডলকে নিয়ে এত হইচই এবং সে বিদেশে পালিয়েছে, এমনটা প্রাথমিক অনুমান তদন্তকারীদের, এবং এই আবহেই এবার দুই পুলিশ অফিসারকে ক্লোজ করা হয়েছে। প্রসেনজিৎ রয়েছে আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, এই যে একদিকে তুমি জানো যখন টুলু মণ্ডলের একাধিক সম্পত্তি, একাধিক টাকা, কার্যত জমি জায়গা সবকিছু সামনে আসছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে তার যে দুর্নীতির কথা সামনে আসছে, সে দুর্নীতির কিন্তু অধিকাংশ অংশটাই রয়েছে বীরভূমের মোহাম্মদবাজার থানা এলাকায়। আর এই এলাকাতেই কিন্তু মোহাম্মদবাজার থানারই দুজন অফিসারকে এই বিতর্কের মাঝেই কার্যত বলা যায় পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এবং সেখানে প্রশ্ন উঠছে তারা হঠাৎ করে কেন ক্লোজ করা হলো, যদিও বীরভূম জেলা পুলিশ তারা বলছেন যে এটি রুটিন বদলি বা রুটিন ঘটনা, এর সাথে কোনো টুলু মণ্ডলের বিষয়ে যোগ নেই। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যখন এই বিতর্ক চলছে, তখনই দুজন পুলিশ অফিসারকে ক্লোজ করায় রীতিমতো একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। তার কারণ তুমি জানো যে প্রথম থেকে একটা প্রশ্ন উঠছিল যে এত বড় যখন দুর্নীতি ঘটেছে, তখন তো বিভিন্ন খাতায় টাকা গেছে, বিভিন্ন মাধ্যমের সঙ্গে জড়িত ছিল প্রশাসনের লোক, যেমনটা মুখ্যমন্ত্রী বক্তব্যে উঠে এসেছিল। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই পুলিশ অফিসারগুলিকে যে সত্যি শুধুমাত্র রুটিন বদলি করা হয়েছে, না টুলু মণ্ডলের সাথে কোনো যোগ থাকার জন্য এই ঘটনা, সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন, এবং সাধারণ মানুষ সেই প্রশ্ন তুলছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।